নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখব আপনার মানুষটির বর্তমান এনার্জি এবং ওনার আগামী পদক্ষেপ। ওকে, এটা অবশ্যই রোম্যান্টিক রিলেশনশিপের জন্য, যে কোনো ধরনের সম্পর্কের কথা হচ্ছে না। এবং যারা এই মুহূর্তে একটু কঠিন সম্পর্কে আছেন তাদের জন্য আরো স্পেসিফিক্যালি। ওকে, তো তিনটে গ্রুপ আছে, গ্রুপ 1, 2, 3, তিনটে আলাদা আলাদা ট্যারো ডেক। গ্রুপ 1 এর ট্যারো ডেকটা হচ্ছে দ্য ট্যারো অফ কিউরিয়াস ক্রিয়েচার্স। গ্রুপ 2 হচ্ছে এটা যেন কি বেশ নাম ছিল, মিউজ ট্যারো, অ্যান্ড গ্রুপ 3 হচ্ছে লাইট সিয়ার্স ট্যারো। গ্রুপ 1টা আজকে আমি প্রথম ইউজ করছি, ফার্স্ট টাইম, মানে অনলাইনে অন ক্যামেরা ফার্স্ট টাইম ইউজ করছি। এবং এটা একজনের গিফট, খুব কাছের একজন মানুষ গিফট করেছেন ভীষণ ভালোবেসে। সো ইয়া, তিনটে গ্রুপ আছে, আপনারা চুজ করে নিন 1, 2, 3। আমি রিডিং শুরু করবো গ্রুপ 1কে দিয়ে। ওকে, সো দেখে নিন। হ্যালো গ্রুপ 1, এটা আপনি এই কার্ডটা চুজ করেছেন। আমার কার্ড পড়ে গেছে উড়ে উড়ে, 1 মিনিট। হ্যাঁ, এটা পড়ে গিয়েছিল, আমার মনে হলো এটা যেন আসতে চাইছে, আমি এটা দেখব, যদি আমার প্রয়োজন হয় আমি নেব। এটা আপনার কারেন্ট এনার্জি, এটা অরাকল কার্ড। তো আপনার কারেন্ট এনার্জি আপনার মানুষটির প্রতি কুইন অফ সোয়ার্ডস, লাইট টাওয়ার কার্ড, বেসিক্যালি লাইট ইন দ্য আনএক্সপেক্টেড, অ্যান্ড এটা আমি নিয়ে নিলাম যেটা পড়ে গিয়েছিল 3 অফ ওয়ান্স। তো এই মুহূর্তে আপনি আপনার মানুষটির দিকে তাকাচ্ছেন না, একটা কঠোর এনার্জিতে আছেন সামহাও। কিছু একটা ঝামেলা হয়েছে আইদার, বা আপনি ভাবছেন এভাবে চলবে না, আমি তো এবার ঝামেলা করব। আইদার আপনি ঝামেলা করবেন রেডি, এনার্জেটিক্যালি বা ইমোশনালি বা মেন্টালি, যে আমি তো ঝামেলা করব, এরকম ভাবে চলতে পারে না, আমি কাহার তাকে ওয়েট করবো বা কেন এরকম বিহেভ করবে, এনিথিং লাইক দ্যাট। আর নয়তো অলরেডি একটা কোনো ঝামেলা হয়েছে, আপনি এই মুহূর্তে একটা কঠোর এনার্জিতে আছেন এবং ওনার দিকে আপনি তাকিয়ে নেই, বরং উনি হয়তো আপনার দিকে তাকিয়েছেন। একটা অপেক্ষা আছে যদিও আপনার মধ্যে, যে কথা হবে, সে আসবে, আমি কথা বলবো, সেই একটা ওয়েট আপনার মধ্যে আছে হয়তো 3 অফ ওয়ান্স। কিন্তু মোটামুটি আপনি একটা নন নেগোশিয়েবল এনার্জিতে আছেন, যে আমি কোনো নেগোশিয়েটের জায়গায় নেই, একটা খুব স্ট্রেট ফরওয়ার্ড ডিরেক্ট সরাসরি কথা বলবো, কাইন্ড অফ দ্যাট। ওকে, এটা আপনার, আমি এটা নিয়ে নেবো, এটা আপনার কারেন্ট এনার্জি। তো যদি আপনি এরকম মানসিকতায় থাকেন এই মুহূর্তে, যে কথা বলতে এলে আমি বেশ শোনাবো, বা আমি খুব ডাইরেক্ট কথা বলবো, কি করে এরকম করতে পারে, কি করে এরকম করতে পারে, তাতে যা হয় হবে, দেখা যাবে, একটা কঠোর রুথলেস এনার্জি, রুথলেস এনার্জি, কিন্তু খুব ডাইরেক্ট। এক একজনের জন্য এক এক রকম হবে, হয়তো রুডলেস বললাম, হয়তো আপনি খুব একটা রুড নন, কিন্তু খুব ডাইরেক্ট কমিউনিকেশন। মানে কাইন্ড অফ, সেটা হয়তো আপনার মানুষটির জন্য আনএক্সপেক্টেড, যে আপনি এরকম ভাবে কথা বলবেন, সেটাও হতে পারে অপ্রত্যাশিত ওনার জন্য। তো যদি এরকমই হয় তাহলে আমি দেখবো আপনার মানুষটি কিরকম এনার্জিতে আছে আপনার প্রতি। ও মাই গড, কুইন অফ কাপস, আপনার থেকে পালাচ্ছেন। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনার মানুষটি না জানেন যে আপনি ওনাকে খুব ভালোবাসেন এবং উনি আপনার থেকে পালাচ্ছেন। উনি শুধু পালাচ্ছেন তা নয়, নিজেকে বেশ ব্যস্ত রেখেছেন, আইদার কাজে বা অনলাইন অন্যান্য মানুষের সাথে কথা বলায়। দেখুন, যদি আপনি জানেন যে ওনারই টেন্ডেন্সি আছে তবেই এটা নেবেন, যদি আপনি কোনো ধারণা না থাকে আর আমার কথা শুনে আপনি ভাববেন, বেসিক্যালি ওভার থিঙ্কিং করার কোনো মানে নেই। যদি আপনি জানেন কিছু মানুষের এরকম প্রবৃত্তি থাকে, তারা অনেকের সাথে কথা বলে, তাদের কথা বলতে ভাল লাগে এবং অনেকে সেটা জানেন, যদি আপনি জানেন তবেই এটাকে নেবেন মেসেজটাকে, নইলে উনি হয়তো ওনার কাজে ব্যস্ত।
ওকে, ওয়ার্ক, এবং মোটামুটি আপনাকে উনি অ্যাভয়েড করছেন, ভালোবাসাকে অ্যাভয়েড করছেন। আপনার মধ্যে যদি কোনো ডাউট থাকে যে উনি জানেন কিনা আপনি কতখানি ভালোবাসেন, তো উনি একদম জানেন আপনি ওনাকে ভালোবাসেন। আমি কনস্ট্যান্টলি চাইল্ডহুড উন্ডসের এনার্জি পাচ্ছি পরপর পরপর রিডিংয়ে। এখানেও আছে আপনার মানুষটির হয়তো মাদার উন্ডস আছে। উনি ছেলে, মানে মাদার উন্ডস মানে হচ্ছে যেখানে আমার পার্টনারের মাধ্যমে মাকে খুঁজছি। স্পেসিফিক্যালি যদি আপনার মানুষটি মেল জেন্ডারের হন, পুরুষ মানুষ বা ছেলে হন, তাহলে এটা আরো সিগনিফিকেন্ট। বা তার লাইফে তার মা খুব সিগনিফিকেন্ট। যদি মহিলা হন তাহলেও মা খুব সিগনিফিকেন্ট, মাকে ভয় পায় কাইন্ড অফ, এরকম এনার্জি আছে আপনার মানুষটির। তবে হ্যাঁ, ওভারঅল আপনার প্রতি এনার্জি হচ্ছে যে উনি আপনাকে অ্যাভয়েড করছেন। ওনার মেন্টাল স্পেসে কি চলছে? মেন্টাল স্পেসে ওনার প্রচন্ড কিউরিওসিটি। উনি জানতে চান আপনার সাথে কি হচ্ছে। উনি কিন্তু একটা ব্যালেন্সও করতে চান। উনি উনি ভাবছেন কি করে ব্যালেন্স করব, কিন্তু আপনার মানুষটির এনার্জি এই ক্ষেত্রে কি করে আপনার কাছে আসবো, চ্যারিয়েট। কিন্তু এই ক্ষেত্রে উনি কিন্তু একটুখানি ইম্যাচিউরিটিরও একটা এনার্জি আছে। উনি খুব খুব ম্যাচিওর হিউম্যান বিং আমার মনে হচ্ছে না গ্রুপ 1। আপনি যার জন্য দেখছেন এই মুহূর্তে অ্যাটলিস্ট একটু ইম্যাচিওর বিহেভিয়ার আছে। উনি উনি সবকিছু ঠিক করতে চান, ব্যালেন্স করতে চান। উনি আপনার কাছে আসতে চান মেন্টালি। আপনার প্রতি ওনার প্রচন্ড কিউরিওসিটি আছে। কিন্তু এগেইন যেহেতু নেইভিটি আছে সঙ্গে, ছেলে মানুষই আছে, সেই জন্য আমার মনে হচ্ছে এদিকে তো ভয়ও আছে না, অ্যাভয়েডও করতে চাইছে ইমোশনাল অ্যাসপেক্টটাকে। তো এই কাছাকাছি এলেও কথা বললেও খুব মানে অ্যাকচুয়াল যে প্রবলেম সেটাকে নিয়ে অ্যাড্রেসই করছেন না। মেন্টালিও সেরকম কোনো এ নেই। ইমোশনালি ডেথ অ্যান্ড এস অফ ওয়ান্স, ইমোশনালি এনার মধ্যে একটা চেঞ্জ হচ্ছে। ইমোশনাল ট্রান্সফরমেশনের মধ্যে উনি আছেন এই মুহূর্তে। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি এই জায়গাটা থেকেই পালাচ্ছেন। ওকে, তো ইমোশনালি ইনি অ্যাওয়্যার নন তা নয়, এটাই হচ্ছে মজা। মানে উনি অ্যাকচুয়ালি একজন ইম্যাচিওর মানুষ নন, ওনার মধ্যে ক্ষমতা আছে ম্যাচিওরিটি দেখানোর। উনি উনি জানেন উনি কি ভুল করেছেন বা কি সমস্যা হয়েছে ওনার দিক থেকে, কিন্তু উনি সেটাকে ফেস করতে চাইছেন না। দ্যাট ইজ প্রবলেম, সেটাই ওনার সমস্যা। যে উনি সামনাসামনি উনি অ্যাভয়েড করতে চাইছেন, যে মূল সমস্যাটাকে যদি কাটিয়ে বাচ্চামো করে ইয়ার্কি করে যদি পুরো ব্যাপারটাকে মিটিয়ে দেওয়া যায়, এইরকম একটা অ্যাটিটিউড। কিন্তু মানসিকভাবে উনি খুব ভালো করেই জানেন যে কি ভুল হয়েছে, কি সমস্যা হয়েছে, ওনাকে কোথায় পরিবর্তিত হতে হবে, কিন্তু উনি সেই জিনিসগুলোকে অ্যাড্রেস করতে চাইছেন না। উনি আপনার থেকে এই মুহূর্তে কি লুকোচ্ছেন? এক্স্যাক্টলি, বললাম না, উনি জানেন যে উনি আপনাকে কোথায় সমস্যা করেছেন, আপনাদের মধ্যে প্রবলেমটা কোথায় হয়েছে, আপনি কেন দুঃখী, আপনাকে উনি কোথায় ডিসঅ্যাপয়েন্ট করেছেন, কোথায় আপনাকে উনি হতাশ করেছেন, সেটা উনি জানেন। এবং সেই সেই সাইকেলটা উনি এন্ডও করতে চান। এন্ড করতে চান না তা নয়, এন্ড করতে চান। কিন্তু উনি এটা আপনাকে বলছেন না যে উনি জানেন। আপনার সামনে উনি একটু বোকা বোকা সাজছেন, যে আমি অত কিছু বুঝি না, বা আরে দূর ঠিক আছে, মানে আমি অত সিরিয়াসলি নিইনি, বাট উনি সব জানেন। ওনার নেক্সট অ্যাকশন দেখবো স্টার, 6 অফ সোয়ার্ডস, শান্তি প্রস্তাব আসছে। অবভিয়াসলি যদি আপনারা দূরে থেকে থাকেন, যে দূরত্বটা আছে আপনাদের মধ্যে, স্টার এনার্জি বলছে একটা ডিস্টেন্স আছে, সেটা শারীরিক দূরত্ব হোক, মানসিক দূরত্ব হোক, উনি সেই দূরত্বটা কিন্তু
পার করে আপনার কাছে আসতেই চাইছেন, ওটাই ওনার নেক্সট অ্যাকশন। এক্স্যাক্টলি 11, ফাইনালি আবার 11 এসছে, এখানেও 11, এখানেও 11, হয়তো আপনারা 11 দেখছেন এবং এখানে অনেকগুলো এস আছে, তো এসও হয়তো দেখছেন, সেটাও হতে পারে। তো বেসিক্যালি উনি শান্তি প্রস্তাব আনছেন, কারণ আপনার এনার্জি কুইন অফ সোয়ার্ডস। আপনি সম্পর্ক ভাঙুক থাকুক আপনি আর যায় আসে না, মানে আপনি একটা জায়গায় চলে গেছেন যে ভাই ভদ্রভাবে থাকতে হলে থাকো, নয়তো যাও, এরকম একটা অ্যাটিটিউডে আপনি আছেন। তো উনি চেষ্টা করবেন ইনিশিয়ালি, এখনো ভাবছেনই যে কি করে অ্যাকচুয়াল সমস্যাটাকে এড়িয়ে গিয়ে এদিক ওদিক দিয়ে ম্যানেজ করা যায়। কিন্তু ফাইনালি ওনার নেক্সট অ্যাকশনে আছে যে ফাইনালি কিন্তু উনি অ্যাড্রেস করবেন, হ্যাঁ, যে হ্যাঁ ভাই এই যে ডিস্টেন্সটা আপনাদের মধ্যে তৈরি হয়েছে সেটা মেটানোর উনি চেষ্টা করবেন এবং এখানে এনার্জিকে ব্যালেন্স করার চেষ্টা করবেন পুরোপুরি। ওকে, ইয়া, আমি এবার লাস্ট দেখবো আপনার জন্য গাইডেন্স কি গ্রুপ 1, আপনার কি করা দরকার। গ্রুপ 1 এর করা দরকার গ্র্যাটিটিউড অ্যান্ড স্যাক্রেড ফ্লো অফ ইয়েস। আপনাকে বলছে যখন ইনি ফাইনালি আসছেনই তখন এনাকে হ্যাঁ বলতে, বেসিক্যালি মানে মানিয়ে নিতে বা মেনে নিতে যখন উনি, তবে হ্যাঁ আপনি আপনার ফিয়ারলেস এক্সপ্রেশন রাখতে পারেন, আপনার যা মনে হবে আপনি অবশ্যই বলবেন, সেরম এনার্জিতে আছেন আপনি, কাটছুট এনার্জিতে। বাট যখন উনি ফাইনালি আসছেন এগিয়ে আপনার দিকে তখন হ্যাঁ করতে বা মেনে নিতে, ওনাকে অ্যাকসেপ্ট করে নিতে, কারণ উনি বেশ কিছু চেঞ্জ পরিবর্তন করে উনি আসবেন, মানে জেনুইন এফোর্ট দিচ্ছেন, অ্যাকচুয়ালি জেনুইন এফোর্ট। শুরুতে হয়তো দেবে না, সেই সময় আপনাকে ধরে রাখতে হবে, আপনার এই বাউন্ডারিজটা পরে দেবে, বাট হ্যাঁ জেনুইন এফোর্ট ইনি দেওয়ার জায়গায় যাচ্ছেন। ওকে গ্রুপ 1, তো এই ছিল আপনাদের রিডিং। যদি আপনাদের কোনো রকম হেল্প হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা মিউজ ট্যারো ডেকটি চুজ করেছেন, এই কার্ডটি এটা আপনাদের কারেন্ট এনার্জি আপনার মানুষটির প্রতি, 8 অফ পেন্টাকেলস এবং ফিড ইওর আর্টিস্ট। ওকে, প্রথম কথা, গ্রুপ 2 আপনি এবং আপনার মানুষটি এই মুহূর্তে দুজনেই নিজের নিজের জীবনে একটু ব্যস্ত, নিজের লাইফে আইদার কেরিয়ার নিয়ে বা কিছুও নিয়ে, আপনার যদি কোনো ক্রিয়েটিভ সাইড থাকে, আর্টিস্টিক সাইড, তাহলে সেটা নিয়ে, বাট কিছু জিনিস নিয়ে এই মুহূর্তে আপনারা ব্যস্ত। 8 নাম্বারটা সিগনিফিকেন্ট হতে পারে এবং 10ও হতে পারে সিগনিফিকেন্ট, 1 1 আর 8। এবং আপনার এনার্জিটা হচ্ছে আপনি জানেন এই সম্পর্কে বেশ কিছু অ্যাকশন নেওয়ার আছে, বেশ কিছু হার্ড ওয়ার্ক করার আছে। আপনার তাতে কোনো সমস্যা নেই, সমস্যাটা হচ্ছে আপনি, আপনার মনে হচ্ছে আপনার মানুষটা আপনাকে সময় দিচ্ছে না, সে এতটাই ব্যস্ত যে আপনি তো রেডি এই রিলেশনশিপটাকে আরো ভালো করতে গেলে কি কি করতে হবে, বা কিন্তু তার সময় নেই, সে এত ব্যস্ত সে কথাই বলতে পারছে না, আপনাকে সময় দিতে পারছে না। আর এমন নয় যে আপনি ব্যস্ত নন, কিন্তু আপনি সময় বার করছেন, কিন্তু উনি সামহাও সময় বার করতে পারছেন না। এটা নিয়ে আপনার মধ্যে একটু বিরূপতা তৈরি হয়েছে, একটু অভিযোগ তৈরি হয়েছে। ইয়া, কিছু মানুষের জন্য গ্রুপ 2 আপনাদের মনের মধ্যে প্রশ্নটা আছেন যে আপনারা যেটা ভাবছেন, যার জন্য আপনারা ডেডিকেটেডলি হয়তো সময় এনার্জি ইনভেস্ট করছেন, এই সম্পর্কটার যে পোটেনশিয়াল বা যে সম্ভাবনাটা আপনি ভাবছেন, সেটা কি আপনার আদৌ কল্পনা নাকি অ্যাকচুয়ালি হতে পারে, এই জায়গাটাতেও আপনাদের মধ্যে কিছু মানুষের হবে হয়তো একটু ডাউট আছে, একটু সন্দেহ আছে, মানে পুরোপুরি ভরসা করতে পারছেন না, যে আপনার যেরকম মনে হচ্ছে যে এই সম্পর্কটার পরিণতি এরম হতে পারে, এটার এই সম্ভাবনাময় বেশ পোটেনশিয়াল আছে,
সেটা আপনার ইলিউশন, আপনার মানে ভুলভাল ভাবনা, নাকি অ্যাকচুয়ালি সেটা হবে, সেটাই বাস্তব, এই জায়গাতেও আপনার একটু ডাউট আছে। বাট এই মুহূর্তে আপনার একটা অভিযোগ কাজ করছে যে তিনি ভীষণ ব্যস্ত, আপনাকে টাইম দিতে পারছে না, এবং সেটা এই মুহূর্তে আপনার মধ্যে বেশ কাজ করছে। ওকে, তো যদি এটা আপনার এনার্জি হয় গ্রুপ 2, তাহলে আমি দেখব আপনার মানুষটি এনার্জি আপনার প্রতি রাইট নাও কি। হ্যাঁ, তিনি অ্যাকচুয়ালি ব্যস্ত বাবা, তিনি অ্যাকচুয়ালি ব্যস্ত, আপনাকে নই বলছেন অলমোস্ট। তিনি ভারী ব্যস্ত, তিনি কোনো একটা সিদ্ধান্ত নিতে চাইছেন বাট নিতে পারছেন না। ওনার অ্যাকচুয়ালি সমস্যা হচ্ছে আপনার মানুষটির এই মুহূর্তে আপনার এনার্জি টোটালি, উনি না ভালো হতে চাইছেন, মানে আপনার নজরেও ভালো হতে চাইছেন এবং অন্য কারোর নজরেও ভালো হতে চাইছেন, যেটা হতে গিয়ে সমস্যা হয়ে যাচ্ছে। সবার চোখে ভালো হতে চাইতে গিয়ে উনি কাইন্ড অফ যেন আপনাকেই কোথাও না বলছেন, এনার্জেটিক্যালি না বলছেন, অ্যাকচুয়ালি লিটারালি নয়। তাই জন্যই হয়তো আপনার মনে হচ্ছে যে উনি ব্যস্ত, আপনাকে সময় দিতে পারছে না। হ্যাঁ, উনি অ্যাকচুয়ালি ব্যস্ত, এবং সেটা হচ্ছে ওই সবার চোখে ভালো হতে গিয়ে, মানে ইনি হয়তো না করতে পারেন না, এনার বাউন্ডারি সেট করতে প্রবলেম হয়। হ্যাঁ, আমি দেখবো আপনার রিলেশনশিপের প্রতি ওনার মেন্টাল এনার্জি কি, মাথায় কি চলছে। তো আপনার প্রতি যে আপনি যেটা ফিল করছেন বেসিক্যালি, সেটা ওনার কারেন্ট এনার্জি অ্যাকচুয়ালি। তো আপনার ফিল করাটা এখানে কোথাও জাস্টিফাইড হচ্ছে। ওকে, মেন্টালি ডেভিল অ্যান্ড টেম্পারেন্স। ওকে, আচ্ছা, মেন্টালি ইনি বেশ কষ্টের সঙ্গে নিজেকে সংযত রেখেছেন, ইনি ভীষণভাবে আকৃষ্ট আপনার প্রতি, কিন্তু 14-15, কিন্তু নিজেকে ভীষণভাবে সামলে রাখা, যে না বাবা এখন করা যাবে না, ফলো থ্রু করা যাবে না। বেসিক্যালি নিজের ডেজায়ারকে এই মুহূর্তে আমি ফলো করার জায়গাতে নেই, কারণ উনি বিজি, উনি না করতে পারেন না, উনি না বলতে পারেন না, বাউন্ডারিজের সমস্যা আছে। কিন্তু আপনার প্রতি অসম্ভব, আপনার প্রতি একটা অ্যাডিকশন মতো আছে, এবং নিজেকে উনি টোন ডাউন করে রেখেছেন। উনি যতখানি আপনার প্রতি উত্তেজিত, আপনার প্রতি আকৃষ্ট, আপনার প্রতি, আপনাকে নিয়ে যতটা উনি ভাবেন, অতটা উনি আপনাকে দেখান তো নয়, নিজেকেও উনি কাম ডাউন করতে করতে চলছেন। ওনার ইমোশনাল জায়গাতে হচ্ছে টাওয়ার, 3 of Wands। আচ্ছা, বেসিক্যালি আপনি যেরকম ওনার জন্য অপেক্ষা করছেন গ্রুপ 2, উনিও কোথাও অপেক্ষা করছেন, এবং ইমোশনালি সেই জন্য উনি ভালনারেবল। এই যে এত স্ট্রং অ্যাট্রাকশন, বন্ডিং, একটা মানে একদম অলমোস্ট অ্যাডিকশন, নেশার মতো আপনাকে উনি ক্রেভ করেন মোটামুটি। এই যে জায়গাটা উনি সমানে চেপে যাচ্ছেন, সাপ্রেস করে যাচ্ছেন, এক্স্যাক্টলি ইমোশনাল লাভার্স। তো ওনার বিষয়টা হচ্ছে যে ইমোশনালি কিন্তু উনি আপনাকে মিস করছেন। 3 of Wands, ওনার মধ্যেও একটা ইগারনেস আছে, এবং সেটা কিন্তু উনি কোথাও ইমোশনালি ভালনারেবল হয়ে যাচ্ছেন যত সময় যাচ্ছে। লাভার্স কার্ড এসছে, ভালোবাসা আছে, ইমোশনালি আপনার মানুষটি আপনাকে ভালোবাসেন, কিন্তু উনি সামহাও খুব বিজি, আপনাকে সময় দিতে পারছেন না, নিজেও ওয়েট করে আছেন কবে উনি ফ্রি হয়ে আপনার সাথে একটু ভালো করে কথা বলবেন, দেখা করবেন ইত্যাদি, কিন্তু সেটা উনি পাচ্ছেন না, এবং তার জন্য উনি ইমোশনালি কিন্তু একটা ব্রেক পয়েন্টে দাঁড়িয়ে আছেন অলমোস্ট। ওনার ভালো লাগছে না, আপনি হয়তো কিছুই জানেন না এগুলোর, উনি আপনার থেকে লুকোচ্ছেন কি, এগেইন লুকোচ্ছেন এটাই যে উনি কতখানি অ্যাট্রাক্টেড আপনার প্রতি, এক্স্যাক্টলি। এবং স্নিকিনেস আছে। আপনি যদি সোশ্যাল মিডিয়ায় যদি আপনারা কানেক্টেড হন গ্রুপ 2, তাহলে উনি আপনাকে স্টক করেন, আপনার ছবি দেখেন,
দেখে, যেটাকে হিন্দিতে বলে आहे भरना। হ্যাঁ, বাংলায় কি বলে आहे भरनाর বাংলা কি মনে পড়ছে না আমার। কাইন্ড অফ পুরোই লুকিয়ে যাচ্ছে। উনি আপনার ফেমিনাইন এনার্জি, স্পেসিফিক্যালি গ্রুপ 2, আপনার যে ফেমিনাইন এনার্জি তার প্রতি ইনি ভীষণ রকম আকৃষ্ট, কিন্তু সেটা উনি আপনার থেকে সম্পূর্ণ লুকিয়ে রেখেছেন এবং লুকিয়ে লুকিয়ে উনি আপনাকে স্টক করেন, ঝাড়ি মারেন, দেখেন। এগেইন প্রচন্ড সেক্সুয়াল অ্যাট্রাকশনের এনার্জি আছে, বাট এটা উনি আপনাকে বলছেন তো নাই, এই বিষয়ের ওপর কোনো অ্যাকশনও আমি দেখতে পাচ্ছি না। উনি পালিয়ে বেড়াচ্ছেন, পালিয়ে বেড়াচ্ছেন। আমি দেখবো ওনার নেক্সট অ্যাকশন। আমি একটু দেখতে চাই উনি পালিয়ে বেড়াচ্ছেন কেন। আই ওয়ান্ট টু নো দ্যাট। মানে ওনার পুরো বিষয়টাই কেন একটা সাপ্রেস করা, পালিয়ে বেড়ানো, ইন্টারনালাইজ করা কেন, ওয়াই? আমি তারপর নেক্সট অ্যাকশনে যাব। নাইট অফ সোয়ার্ডস, নাইন অফ কাপস। ওনার মনে হচ্ছে যদি উনি পালিয়ে বেড়াচ্ছেন এই জন্যে, কারণ ওনার মনে হচ্ছে উনি তাড়াহুড়ো করে ফেলবেন, বা ওনার যে অ্যাকশনগুলো উনি নিতে ইচ্ছুক সেটা নিলে বিষয়টা হঠকারী হয়ে যাবে, বিষয়টা গ্রেসফুল হবে না, ইম্পালসিভ হয়ে যাবে, কারণ উনি অ্যাকচুয়ালি খুব ইম্পালসিভ ফিল করছেন। এক্স্যাক্টলি, চ্যারিয়েট। উনি অ্যাকচুয়ালি ভীষণ ইম্পালসিভ ফিল করছেন এবং ওনার মনে হচ্ছে তাহলে উনি কোথাও নিজের গ্রেস, নিজের ডিগনিটি হারিয়ে ফেলতে পারেন। মানে এখন হঠাৎ করে আপনার কাছে এসে হয়তো হঠাৎ করে এত কিছু এক্সপ্রেস করার মতো ডায়নামিক আপনাদের নয়, কারণ উনি খুব অস্থির বোধ করছেন, আর এই অস্থিরতাটা ওনাকে দিয়ে ইম্পালসিভ কাজকর্ম করাতে পারে। তাই উনি আরো অ্যাভয়েড করছেন, যে উনি চান না কোনো রকম আপনাকে কোনোভাবেই, না চাইলেও কোনোভাবে অসম্মান করতে বা কোনো ভুল স্টেপ নিয়ে নিতে উনি চান না। সেই জায়গা থেকে উনি এই পুরো বিষয়টাকে উনি অ্যাভয়েড করছেন, ওনার মনের মধ্যে যে তুফান উঠেছে সেটাকে। আমি দেখব ওনার নেক্সট অ্যাকশন কি আপনার প্রতি। ওকে, সাপ্রেস করতে করতে ওনার নেক্সট অ্যাকশন হচ্ছে উনি আপনাকে বলবেন তো বটে, উনি বেসিক্যালি আপনাকে জানাবেন। ওনার কিছু হোক না হোক নিজের মনের কথাটা উনি জানাবেন। উনি সামহাও আপনার থেকে একটা ভ্যালিডেশনের এক্সপেকটেশন নিয়েই হয়তো জানাবেন, কিন্তু খুব ডাইরেক্টলি বলবেন এবং মানে যত রকম রস, এনার্জি, এন্থু যা কিছু আছে সবকিছু সবই সাপ্রেস করতে করতে ফাইনালি যখন উনি এক্সপ্রেস করছেন তখন সেটা ভীষণ রকম শুকনো। কুইন অফ সোয়ার্ডস, ইমোশনস, মানে উনি ইমোশনাল কথা বলবেন কিন্তু ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড ডাইরেক্ট অ্যাপ্রোচে, বাট উনি বলবেন। জুন জুলাই মাস বা যখনই দেখছেন না কেন রিডিংটা, সেখান থেকে 1 মাস 2 মাস ইম্পর্টেন্ট, এবং উনি সামহাও আপনার থেকে কিছু একটা ভ্যালিডেশনও চাইবেন সামহাও। সেটা আপনার ওপর, আপনি ওনাকে দেবেন কিনা, বা এমন হতে পারে যে আপনি এই ভ্যালিডেশনটা পাবে না বলে ওনার ভয় কাজ করবে, সেটা হতে পারে যে আপনি ওনাকে খুব লাই দেবেন না বা একদম পাত্তা দেবেন না, এরকম একটা ভয়ও ওনার মধ্যে থাকতে পারে। বাট ইনি এক্সপ্রেস করবেন। কুইন অফ সোয়ার্ডস, এস অফ কাপস, ইনি এক্সপ্রেস করবেন। আপনার জন্য গাইডেন্স হচ্ছে সোল অন ফায়ার অ্যান্ড কাট দ্য কর্ডস অফ ডাউট। মানে এই মুহূর্তে হয়তো আপনার মধ্যে বেশ কিছু ডাউট আছে এই মানুষটাকে নিয়ে, যে আদৌ কিছু করবে কিনা। আমি বললামই, কারণ আপনি খুব একটা কিছু দেখতে পাচ্ছেন না, ইনি দেখাচ্ছেন না অ্যাকচুয়ালি। তো সেটাই বলা হচ্ছে যে আপনি আপনার জায়গা থেকে আপনার যে উৎসাহ এই সম্পর্কের প্রতি, এই মানুষটির প্রতি, সেটাকে ধরে রাখতে পারেন নিঃসংকোচে আপাতত। এখনো পর্যন্ত এই মানুষটি শুধু চেপে যাচ্ছে বটে, কিন্তু আমি জানি না কত বছর, যা গাইডেন্স এসছে তাই বলছি,
আপনার যদি ইচ্ছে না করে আপনি নাই করতে পারেন, বাট হ্যাঁ, এই 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 মানুষটিকে ডাউট করা বন্ধ করুন এবং নিজের মধ্যে যে একটা ওই 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 গানটা চ্যানেল হচ্ছে সোল অন ফায়ার, এই স্পেসিফিক্যালি এটা দেখে ওই দেবদাস সিনেমা আছে না, হামেশা তুমকো চাহা 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 চাহা, বা নাকি না দিয়া দিয়া দিয়া, ওই গানটাও আরেকটা হচ্ছে ইয়ে জলতা দিয়া নেহি বুঝেগা, একটা কিছু গান আছে না প্রদীপ নিয়ে, তার আগুন কোনোদিন নিভাতো না, কাইন্ড অফ ওই গল্পগুলো মনে পড়ছে। আর এই গানটা হামেশা তুমকো চাহা 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 চাহা। সো ইয়া, আপনাকে এখানে বলা হচ্ছে আপনি আপনার হোপ ধরে রাখতে পারেন, আপনাকে উৎসাহিতই করা হচ্ছে, বাকি আপনার মর্জি। গ্রুপ 2 আপনি বুঝবেন, আপনার কালেকটিভ রিডিং, সুতরাং কার সাথে কোনটা মিলবে। বাট ইয়া, তো এই ছিল গ্রুপ 2 আপনাদের রিডিং। যদি কোনো রকমও হেল্প হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে। গ্রুপ 2 আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা। হ্যালো গ্রুপ 3, যারা লাইট সিয়ার্স ট্যারো ডেকটি চুজ করেছেন, আপনাদের এটা কারেন্ট এনার্জি আপনার মানুষটির প্রতি। ভীষণ নার্চারিং এনার্জিতে আছেন আপনি, ভীষণ নার্চারিং এনার্জি, কাইন্ড অফ মাদার লাইক, ভীষণ ভালোবাসা। ওকে, আপনি মোটামুটি এই সম্পর্কে ফ্লোতে আছেন, রিসিভিং এন্ডে আছেন, ফেমিনাইন এনার্জিতে আছেন এবং অসম্ভব সুন্দর এনার্জিতে আছেন। আপনি খুব একটা অ্যাক্টিভ নন, আপনাদের নো কন্ট্যাক্ট হোক, কম কন্ট্যাক্ট হোক, যেরমই সিচুয়েশন হোক, যেরমই পরিস্থিতি হোক, আপনি খুব একটা অ্যাকশনের জায়গাতে নেই, আপনি নেওয়ার জায়গাতে আছেন, রিসিভ করার জায়গাতে আছেন। এই মানুষটি আপনাকে টাকা পয়সা দিয়ে হেল্প করে, হয়তো কিছু মানুষের জন্য হতে পারে গ্রুপ 3 ফাইন্যান্সিয়াল হেল্প। এটা যদি স্পেসিফিক্যালি যদি আপনারা বিবাহিত হন তো আরো বেশি, বাট হ্যাঁ সেই এনার্জিটা আছে। একটা ফ্লোতে আছেন আপনি, রিসিভিং এনার্জিতে আছেন। ওকে, সামনের জন যেটা করছে করতে দিচ্ছি, কাইন্ড অফ আমি অ্যালাউ করছি নিজেকেও, সামনের জনকেও। খুব বেশি আমি রেজিস্ট করার জায়গাতেও নেই, ধাক্কা দেওয়ার জায়গাতেও নেই, যা হচ্ছে হতে দিচ্ছি, ফ্লো এনার্জি স্টেটে আছি। এরকম একটা এনার্জিতে আপনি এখন আছেন গ্রুপ 3। তো যদি এটা আপনার সঙ্গে মেলে তাহলে দেখব আপনার মানুষটির কি এনার্জি আপনার সাথে। ইনি আপনাকে নিয়ে খুব কনফিডেন্ট, ইনি আপনাকে নিয়ে কনফিডেন্ট, ইনি আপনার কাছে আসতে চান, সেটা আছে পুরো মাত্রায়। ইনি আপনার কাছে, আপনার প্রতি ইনি বাবা 2 অফ কাপস বটম ডেকে, তো আপনাকে উনি প্রোটেক্ট করতে চান, আপনাকে, আপনি ওনার ফোকাস, আপনি ছাড়া কিছু বুঝছে না, এরকম একটা এনার্জি ওনার রাইট নাও। আপনি সব, এবং যেভাবে উনি আপনাকে দেখেন সেটাই ওনার কাছে শেষ কথা। আপনার হয়তো কখনো কখনো মনে হয় বাপরে একটু বেশি মাথায় চড়িয়ে রেখেছে, বাট না, ওনার ওনার যেটা ওনার নিজের মনে হচ্ছে উনি সেই জায়গাতেই আছে, যেটা কিরকম একটা যেন তুমি আমার, এরকম একটা ব্যাপার আছে। তুমি আমার। মে জুলাই অগস্ট আপনাদের জন্য গুরুত্বপূর্ণ মাস হতে পারে। তবে হ্যাঁ, 2বার 7 এসছে, 7 ইম্পর্টেন্ট হতে পারে। উনি মেন্টালি কোথায় আছেন, সারাদিন আপনার কথা ভাবছেন, বাবা কি করে আপনাকে দেওয়া যায়, বেসিক্যালি কিভাবে আপনাকে সার্ভ করা যায়, আপনার সঙ্গে একটা ব্যালেন্স রিলেশনশিপে আসা যায়, সুন্দর গিভ অ্যান্ড রিসিভের ব্যালেন্স এনার্জিতে আসা যায়। প্রচুর ডে ড্রিমিং এর এনার্জি আছে ওনার আপনাকে নিয়ে মেন্টালি,
ভীষণ ভাবছেন, হ্যাঁ সারাক্ষণ আপনার কথা ভাবছেন, মনে হচ্ছেন আপনি ভীষণ দুর্দান্ত একটা মানুষ আর কি, ভীষণ অ্যাডমায়ার, মানে উনি নিজেকে কিং হিসেবে দেখছেন, বাট আপনাকে উনি তার থেকেও আগিয়ে রাখেন। ওকে, ইমোশনালি আপনি রিডিং দেখছেন কেন? ইনি তো এতটাই পজিটিভ এনার্জিতে আছেন। কিং অফ ওয়ান্ডস এসেছিল, ইমোশনালি কুইন অফ ওয়ান্ডস। তো হ্যাঁ ভাই, কাইন্ড অফ ইনি মনে করেন আপনি এনার আইডিয়াল ম্যাচ। আপনি ওনাকে ব্যালেন্স করতে পারেন, আপনার উপস্থিতিতে উনি যেন নিজের মধ্যে একটা ভারসাম্য বোধ করেন। আপনি থাকলে ওনার মনে হয় আমি ব্যালেন্স আছি, আপনি থাকলে ওনার মনে হয় উনি কিছুও করতে পারেন, উনি স্টাক ফিল করেন না, ওনার মনে হয় আমি সব পারি করতে। তো ইমোশনালি উনি ভীষণ ব্যালেন্সড, ভারসাম্য ভরা ফিল করেন আপনার সঙ্গে। যদি আপনি যখন ওনার সঙ্গে আপনার উপস্থিতি বা আপনার ভালোবাসা ওনাকে সেটা মনে করায়, এবং উনি আপনাকে ইমোশনাল মানে নিজের পারফেক্ট পার্টনার হিসেবে ভাবেন বা ফিল করেন যে আপনি ওনার জন্য আদর্শ। আরেকটা কার্ড কি লুকোচ্ছে আমি দেখবো। ইনি রাত দিন প্রে করে যাচ্ছেন যাতে আপনাদের দেখা হয়, মিল হয়। রাত দিন প্রে করছে। এগেইন ডে ড্রিমিং এর এনার্জি। গল্প লিখছেন, কবিতা লিখছেন, জার্নালিং করছেন, গান শুনছেন, এবং এটা আপনি হয়তো এতটা ওনার যে ইগারনেসটা, ওনার এই আগ্রহটা, এতখানি আগ্রহ, এটা হয়তো আপনি জানেন না। আমি দেখবো ওনার নেক্সট অ্যাকশন আপনার প্রতি। আপনাকে ভীষণ মিস করছেন। নেক্সট অ্যাকশন হাই প্রিস্টেস। এটা আসতে চাইছিল, তাই 3টে কার্ড নিলাম। এগেইন কিছু একটা ইনটুইশনের গল্প আছে এখানে। এনার নেক্সট অ্যাকশন দেখছি, এত কিছু সত্ত্বেও ইনি এতটাই ব্যস্ত হয়ে যাচ্ছেন যে ইনি আপনার কাছে আসতে পারছেন না। মানে ইনি প্রচন্ড ভাবে আপনার কাছে আসতে চাইছেন, ভীষণ ইমোশনাল। সামহাউ এনার রিসিভিং এন্ডে প্রবলেম আছে, তো আপনার ভালোবাসাটা উনি রিসিভ করতে পারছেন না সামহাউ। নেক্সট অ্যাকশন আমি অ্যাজ সাচ বিশাল কিছু দেখছি না এই মুহূর্তে। বাট ইনি ভীষণ ব্যস্ত, অ্যাটলিস্ট আগামী 2 মাস ইনি ভীষণ ব্যস্ত থাকছেন। এবং তার জন্য উনি খুব দুঃখী হয়ে পড়ছেন। নেক্সট অ্যাকশন হচ্ছে স্যাডনেস, যে আমি যেতে চাই গ্রুপ 3 এর কাছে, আমি গ্রুপ 3 এর সাথে আমার ভালোবাসায় প্রকাশ করতে চাই, দেখা করতে চাই, কথা বলতে চাই, কিন্তু আমি পারছি না। এরকম এনার্জি আপনার নেক্সট। আপনার জন্য গাইডেন্স হচ্ছে ইউ আর লিভিং পোয়েট্রি অ্যান্ড ইউ আর এপিক এম্পায়ার কার্ড। বেসিক্যালি আপনি রাইট নাও এমপ্রেস এনার্জিতে আছেন। আপনাকে বলছি আপনি একটু ম্যাসকুলাইন এনার্জিটাকেও হারবার করুন। এই রিলেশনশিপে যদি আপনি ব্যালেন্স আনতে চান, আপনার নিজের ফেমিনাইন আর ম্যাসকুলাইনের মধ্যে ব্যালেন্স করুন। ইনক্লিনেশন কোথাও থাকতে পারে, বাট আপনাকে কিন্তু ব্যালেন্স করতে হবে। আপনি বাস রিসিভ করব বলে বসে থাকলে চলবে না। হয়তো আপনার তরফ থেকে কিছু অ্যাকশন নেওয়ার আছে, এনার তরফ থেকে হয়তো কিছু অ্যাকশন নেওয়ার নেই, মানে নিতে পারছেন না উনি লিটারালি, এত ব্যস্ত বা কনফিউজড
বা ইনডিসিশনে ভুগছেন, সিদ্ধান্ত নিতে পারছেন না। তো সেই জায়গা থেকে আপনাকে বলা হচ্ছে গ্রুপ 3 যে আপনি আপনার ম্যাসকুলাইন এনার্জিতে ট্যাপ ইন করুন। এবার আপনার কাজ করার বিষয় আছে। আপনি হয়তো অনেকদিন ধরে কিছু রিসিভ করেছেন অলরেডি। তো নাও সময় এসেছে যে এবার আপনি কিছু করবেন, উনি রিসিভ করবেন। ওকে গ্রুপ 3? তো এই হচ্ছে আপনাদের রিডিং গ্রুপ 3। যদি আপনাদের কোনো রকমও হেল্প হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব ভালো থাকবেন সকলে গ্রুপ 3। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা।